আরেক হাতে রুহির গাল ধরে চুমু দিয়ে একটু সরে এলো রোয়েন। চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড পর আবারও রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন। কিছুক্ষণ পর রোয়েন বাসার সামনে এসে গাড়ি থামালো। রুহি ওপাশ ফিরে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, মুখ লাল হয়ে আছে পুরো। রোয়েন রুহির গালে হাত রাখতেই দেখল ভীষণ জ্বর এসে গেছে। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে রুহিকে কোলে তুলে নিল রোয়েন। সিঁড়ি বেয়ে রুমে এলো ওরা। রুহিকে খাটে শুইয়ে ওর পাশে বসে পড়ল রোয়েন। রুহির চুলে হাত বুলাচ্ছে রোয়েন। রুহি ভীষণ কাঁপছে, পুরো মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। রোয়েন কিছুই বুঝতে পারছে না কি করবে এখনো। রুহির গালে একটু হাত ছোঁয়ালো। শরীর খুব গরম হয়ে আছে। কম্বল নিয়ে জড়িয়ে দিল রুহিকে, তবুও ওর কম্পন বন্ধ হচ্ছে না। রোয়েন রুহিকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। রোয়েনের বুকের মাঝখানটায় মাথা দিয়ে ঘুমিয়ে আছে রুহি। এখন আর কাঁপছে না। কিছুক্ষণ শুয়ে থাকার পর রুহিকে ছেড়ে উঠে দাঁড়ালো রোয়েন। এইভাবে জ্বর ছাড়বে না। ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে এলো রোয়েন। রুমাল পানিতে ভিজিয়ে রুহির হাত পা মুখ মুছে দিয়ে কপালের উপর ভেজা রুমাল রেখে দিল। রুহি বেশ খানিকক্ষণ পর আধো চোখ খুলল। রোয়েনের বুকের উপর শুয়ে আছে ও। রোয়েন পলকহীনভাবে ওর মায়াবতীকে দেখছিল। রুহি চোখ খুলতে ওর কপালে চুমু এঁকে দিল রোয়েন। এভাবে দিনরাত সেবা করার পর রুহি সুস্থ হয়ে উঠল। বাংলাদেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। রোয়েন দুজনের ব্যাগ গুছিয়ে নিল। একটু পর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে ওরা। রুহি সাদা একটি কোট আর ব্লু জিন্স প্যান্ট পরে রেডি হয়েছে। রোয়েন কালো কোট আর প্যান্ট পরে রেডি হয়ে নিল। রুহিকে নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে রোয়েন ওর গাড়ি পাঠাতে বলল। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে এলো। রোয়েন রুহিকে নিয়ে গাড়িতে চেপে বসল। রুহি ঠিক আছো? জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা রুহিকে জিজ্ঞেস করল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। কাজ ঠিক মতো চলছে তো? ড্রাইভারকে জিজ্ঞেস করল রোয়েন। জি স্যার। সন্ধ্যার মধ্যেই ঘরে পৌঁছে গেল ওরা। রোয়েন ফ্রেশ হতে চলে গেল। রুহি ফ্রেশ হয়ে চুল শুকিয়ে রোয়েনের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় উকি দিয়ে আঁতকে উঠল। রোয়েন বন্দুকগুলো বুলেটে পরিপূর্ণ করছে। রুহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো ফুল লোড করে পাশে তাকাতেই রুহিকে দেখতে পায় রোয়েন। বাহিরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। গম্ভীর কণ্ঠে বলল রোয়েন। রুহি ধীর পায়ে ভেতরে আসে। রোয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে বলল, এইভাবে হাঁটছো কেন? না না না, মানে বলছিলাম কি, কোথাও যাচ্ছেন? হুম, কাল যাব, কাউকে শেষ করতে। গম্ভীর গলায় বলল রোয়েন। রুহি অবাক চোখে রোয়েনকে দেখছে। কি বলছে এসব? ভাবতে পারছে না রুহি। কি করতে যাচ্ছে রোয়েন কে জানে। রুহির দিকে এক নজর তাকালো রোয়েন। কাল আমার ফিরা পর্যন্ত ঘরে থাকবে। রাগী গলায় বলল রোয়েন। রুহির সামনে এগিয়ে এসে রুহির হাত ধরে দেয়ালের সাথে চাপটে ধরে রোয়েন। দাঁতে দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে আছে রোয়েন। সবসময় এমন ভীতভাব এনো না চেহারায়। মানুষকে বুঝিও না যে ভয় পাচ্ছ। তোমার এই চেহারাকে আমি ঘৃণা করি। আই হেট দ্যাট ড্যাম স্ক্যারি ফেস। চিৎকার করে বলল রোয়েন। রুহি কেঁপে উঠল। চোখের কোনায় পানি জমে এলো রুহির। রুহির দিকে রাগী চোখে তাকালো রোয়েন। রুহি মাথা নিচু করে আছে। রুহির থুতনি ধরে মুখ উঠালো রোয়েন। চোখের পানির ওপর কন্ট্রোল আনতে হবে তোমাকে। এভাবে কথায় কথায় কাঁদবে না। আমাদের চারপাশে শত্রুর অভাব নেই। কথাটি বলে রুহির দিকে এগিয়ে এসে ঠোঁটে হালতো করে চুমু দিল রোয়েন। রুহির চুল থেকে গড়িয়ে টুপ টুপ করে পানি পড়ছে। রুহিকে টেনে নিয়ে খাটে বসিয়ে রোয়েন তোয়ালে দিয়ে রুহির চুল মুছে দিতে শুরু করল। আজ পর্যন্ত চুল মোছা শিখলে না? বাচ্চাদের গোসল করাবে কি করে? কিছুটা অভিমানী স্বরে বলল রোয়েন। বাচ্চার কথায় রুহির গাল দুটো লাল হয়ে যায়। বাচ্চা? অবাক হয় রুহি। তোমার মতো কাঁদুনে আরেকটা রুহি আসবে? আমি মোটেও কাঁদুনে নই। এত সুন্দর করে কথা বলেন উনি। উফ, মজাও করছেন আমার সাথে। ভাবতে থাকে রুহি। তবে ভালো লাগছে রোয়েনকে এইভাবে দেখতে। তবে রোয়েনের ওই রূপটাই ওর বেশি পছন্দ। চুল মোছা শেষে উঠে পড়ল ওরা। রুহি বাগানের দোলনায় বসে আছে। কাউকে শেষ করতে যাব। রোয়েনের বলা কথারই ভাবছিল রুহি।
ওদের বিল্ডিংয়ের লাইটিংয়ের কাজ চলছে। রোয়েন সেগুলোর তদারকি করছে বাহিরে দাঁড়িয়ে। রুহি রোয়েনকে দেখছে। এই মানুষটাকে ছাড়া থাকা অসম্ভব। পুরো নির্ভরশীল হয়ে পড়েছে রোয়েনের উপর। মাঝে মাঝে ভীষণ ভয় পাইয়ে দেয় রোয়েন, ভীষণ রাগ হয় রুহির। তবে রোয়েনের কথা বকাগুলো সবকিছু ভালোবেসে ফেলেছে রুহি, সেই সাথে মানুষটাকেও। ভালোবাসাটা রুহি বুঝতে পেরেছে রুহি যেদিন রোয়েনের অতীত বলেছিল। রুহির পাশে এসে রোয়েন বসল, রুহির হাত ধরে উঠিয়ে বলল, বাইরে থাকা আর ঠিক হবে না, চলো। রুহিকে ভেতরে নিয়ে গেল রোয়েন। ঠিক সেই মুহূর্তেই রোয়েনের একটি ফুলের টবে গুলি লাগলো। ঠিক সেই বরাবর রুহি বসেছিল। রোয়েন রুহিকে টেনে রুমে নিয়ে এলো। রুহিকে শুয়ে ওর ওপর শোয়া হলো। কপালে চুমো এঁকে দিয়ে রুহির বুকে মাথা রেখে শুয়ে পড়ল রোয়েন। রুহির বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। হঠাৎ রোয়েনের ফোন বেজে ওঠায়, উঠে বসে পড়ল রোয়েন। কানের সামনে ফোন ধরতেই চোখ দুটো লাল হয়ে গেল রোহিনের। ফোনটাকে আছাড় দিতে দুটুকরো হয়ে গেল ফোনটা। রুহি উঠে বসেছে। রুহির দিকে রক্তচক্ষু দিয়ে তাকালো রোয়েন। ঘুমিয়ে পড়ো। ধমক দিয়ে উঠল রোয়েন। রুহি চুপচাপ অপর পাশে শুয়ে পড়ে। সেদিন রাতে রুহিকে বুকে টেনে খুব জোর করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে রোয়েন। মায়াবতীকে ঘুমিয়েও কত সুন্দর লাগে। এত মায়া পাই কই এই মেয়ে। প্রথম দিন থেকেই মায়া জালে আটকে ফেলেছে রোয়েনকে। যতই দিন যায় ততই এই জাল রোয়েনকে গভীরভাবে আটকাচ্ছে। রুহির গালে আলতো করে হাত বুলিয়ে উঠে পড়ে রোয়েন। নিচে নেমে কাজের লোকগুলোকে ডাকলো। সবাই এসে রোয়েনের সামনে হাজির হলো। আমার আসার আগ পর্যন্ত ও যেন কোথাও না যায়। বাগানেও যেতে দিবে না কেউ ওকে। কাজের লোকগুলোর দিকে তাকিয়ে বলতে থাকে রোয়েন। জি স্যার, নিশ্চিন্ত থাকুন। বলে উঠে বয়স্ক রহিম চাচা। ওকে। রোয়েন বেরিয়ে এলো। ঘুম ভাঙতেই পাশে হাত রাখছে রুহি। চোখ এখনো খোলেনিও। পাশে খালি রেখে চোখ খুলে রুহি। রোয়েনকে না পেয়ে চারপাশে তাকাতে থাকেও। লাফ দিয়ে উঠে বসে পড়ে রুহি। কই আপনি? রুহি ডাকতে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে বিছানা থেকে ছেড়ে উঠে দাঁড়ায় রুহি। এই রুম ওই রুম করে পুরো ঘরে রোয়েনকে খুঁজতে থাকে। ব্যর্থ হৃদয়ে রুমে চলে আসে রুহি। কিছুটা অন্য মনস্ক হয়ে গেছে ও। কাউকে শেষ করতে যাব। কাল রোয়েনের বলা কথাটা মনে পড়ে যায় রুহির। বুকটা কেঁপে ওঠে রুহির। কই গেলেন উনি? কাকে শেষ করবেন? আল্লাহ রক্ষা করো ওনাকে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে রুহি। ম্যাম, স্যার বলেছেন উনি আসার আগে পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। কাজের লোকটি রুহিকে বলে উঠল। রুহি মাথা নিচু করে ঝাঁকায়। আপনি বসুন, আপনার নাস্তা নিয়ে আসছি। কাজের লোকটি বলে উঠল। এখন খাবো না, উনি আসলে খাবো। রুহি বলে উঠল। না ম্যাম, স্যার আপনাকে খেতে নিয়ে বলেছে। স্যার আসলেই খাবো। বলে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে রুহি। ও জানে রোহেন কিছুই খায়নি এখনো। আরমান আহমেদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। ওনার গলা বেয়ে রক্ত ঝরছে। রোহেন ছুরি হাতে আরমান আহমেদের সামনে বসে আছে। কেমন বাবা আপনি? নিজের মেয়ের উপরও মায়া হলো না? মেরে ফেলেছিলেন বোনটাকে। চিৎকার করে বলতে থাকে রোহেন। আরমান আহমেদ কিছু বলতে পারছেন না। আমার এই অবস্থার জন্য আপনি দায়ী আরমান আহমেদ। আপনার কারণে আজ আমি মাফিয়া। আর আপনার সাহস কি করে হলো রুহিকে শুট করার? ইউ ডিজার্ভ দিস আরমান আহমেদ। চিৎকার করে বলছিল রোয়েন। কথাগুলো বলার সময় রোয়েনের চোখে ছলছল করছিল। মা বোনের চিৎকার ওর কানে ভেসে আসছিল। আরমান আহমেদ মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছে রোয়েন। আরমান আহমেদের মৃত্যুর পরপরই বেরিয়ে আসে। ডার্ক গ্রুপের আস্তানায় গিয়ে ৫-৬ জনকে মেরেছেও। রক্তমাখা হাত দুটো বারবার দেখছেও। নিজের বাপকে খুন করে এসেছে। সে তো বাবা ছিল না, কোনো যোগ্যতা নেই তার বাবা হওয়ার। রুহি রুম থেকে নিচে নেমে এলো। রোয়েন এখনো এলো না। কি চলছিল ওর মনে ভাবতে থাকে রুহি। এক একটা সেকেন্ড ওর কাছে ঘন্টা মনে হচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুহি দৌড়ে দরজা খুলে দিল। রোয়েন ওর দিকে এক নজরে তাকিয়ে আছে। রোয়েন একটু ভেতরে ঢুকে রুহির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। রুহি দেরি না করে
রোহিণকে জড়িয়ে ধরেছে। রোহিণ রুহির চুলে হাত বুলিয়ে তাকে সরিয়ে দিল। ওনাদের সমাদর করো। গম্ভীর গলায় বলে উপরে চলে গেল রোহিণ। রুহির মামা মামি দাঁড়িয়ে আছে। মামি মুখ ভেঙচি রেখেছে। কত ঢং আশার সাথে জড়িয়ে ধরা, বিয়ে তো করেই নাই। মামির দিকে এক নজর তাকিয়ে রুহি বলল, মামা ভেতরে আসেন। হ্যাঁ রে মা, আসছি। অনিলা চলো। আফজাল সাহেব আনিলা বেগমের হাত ধরে বললেন। ওদের সোফায় নিয়ে বসালো রুহি। অবন্তী আপু কেমন আছে? ভালো মা। আফজাল সাহেব হেসে বললেন। রুহি, রোয়েন চিৎকার করে উপর থেকে ডাকছে। আসছি। বলে উপরে দৌড়ে আসে রুহি। রোয়েনের রুমের সামনে এসে দাঁড়ায়। গায়ের কালো কোটটার বোতাম খুলতে থাকে রোয়েন। কি 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 করছেন আপনি? মাথা নিচু করে পেছোতে পেছোতে জিজ্ঞেস করল রুহি। রুহির এক হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল রোয়েন। রুহির চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, এমন করছো কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রুহি। রোয়েন কোট খুলে রুহির হাতে ধরিয়ে দেয়। এটা তুমি ধুয়ে নিবা, অন্য কারোর হাতে যেন না পড়ে। রুহি কোটটা হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে পানিতে ভিজিয়ে দিতে পুরো পানি লাল হয়ে গেল। চিৎকার করে উঠতেই পেছন থেকে মুখ চেপে ধরল রোয়েন। শ্শ্, একদম চুপ থাকো। রোয়েন দাঁতে দাঁত চেপে বলল। রুহি পানির দিকে তাকিয়ে আর চোখে রোয়েনকে দেখার চেষ্টা করল। রোয়েন হাত সরিয়ে নিল রুহির মুখ থেকে। এগুলো কি? রোয়েনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে জিজ্ঞেস করল রুহি। রুহির দিকে রাগী চোখে তাকালো রোয়েন। বুঝতে পারছো না কি? মাথা হালকা ছাকিয়ে নিচে তাকালো রুহি। রোয়েন ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। রুহি কোটা ধুয়ে বারান্দায় শুকোতে দিল। রোয়েন নিচে নেমে এলো রুহিকে নিয়ে। কাজের লোকগুলোকে খাবার বানাতে বলল রোয়েন। সোফায় বসে আফজাল সাহেবের সাথে গল্প শুরু করলো রোয়েন। ওদের কথা শুনে রুহি বুঝতে পারল ওদের বিয়ে পর্যন্ত ওনারা এখানেই থাকবেন। আনিলা বেগম গেস্ট রুমে চলে গেলেন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। কাল রোয়েন রুহির বিয়ে। পুরো বাড়ি খুবই সুন্দর করে সাজানো হয়েছে। অবন্তী আর নুহাস এসেছে। অবন্তীকে দেখে রুহির সে কি কান্না। দুই বোন একে অপরকে জড়িয়ে খুব কেঁদেছে। রোয়েন রুমে বসে রুহির অপেক্ষা করছে। মেয়েটা এখনো এলো না কেন? রুহির নম্বর বের করে কল দিল রোয়েন। রুহি অবন্তীর সাথে গল্প করছিল। ফোন বেজে ওঠায় রুহি হাতে নেয় ফোন। রোয়েনের নম্বর দেখে অর্ধেক মেহেদি রাঙানো হাত নিয়ে দৌড়ে উপরে চলে আসে রুহি। রুহিকে দেখে রোয়েনের রাগ সাত আসমানে উঠে গেল। কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? চিৎকার করে উঠে রোয়েন। মাথা নিচু করে হাত দেখায় রোয়েনকে। আজ রুহি কমলা রঙের একটি লেহেঙ্গা পরেছে। লম্বা চুলকে বেনি করে একপাশে ফেলে রেখেছে। মায়াবতীকে এই রঙে এত সুন্দর লাগবে জানলে রোয়েন এই মুহূর্তে ওর মায়াবতীর সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখত। রুহির গালে আলতো করে চুমু দেয় রোয়েন। রুহি হাত উপরে উঠিয়ে রেখেছে। রোয়েন কিছুক্ষণ পর সরে এলো। যাও, পুরো লাগিয়ে রুমে চলে এসো জলদি। মাথা নিচু করে চলে যায় রুহি। অবন্তী রুহির দু হাত পায়ে মেহেদি লাগিয়ে দিয়েছে। রোয়েন লাইট অফ করে শুয়ে ফোনে কি যেন ঘাটাঘাটি করছে। কিছুক্ষণ পর রুহি রুমে প্রবেশ করেছে। রোয়েন রুহির দিকে এক নজর তাকায়। ওর পায়ের বেশ খানিকটা জুড়েই মেহেদি রাঙানো। দু হাত ভর্তি মেহেদি। উফ, সে কি এক অপরূপ দৃশ্য, বর্ণনা করা সম্ভব নয়। রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে খোলা চুলগুলো আছড়ে নিল, কারণ মেহেদিটা শুকিয়ে গেছে। রোয়েন পলকহীনভাবে রুহিকে দেখছে। রোয়েনের দিকে লজ্জা লজ্জা চোখে তাকানো। চোখে পড়লে মাথা নিচে নামিয়ে ফেলা, রোয়েনের সাথে তোতলিয়ে কথা বলা এবং চোখ দুটোতে করুণ ভাব আনা পাগল করে দেয় রোয়েনকে। কাল মায়াবতীকে নিজের করে পেয়ে যাবে, বৈধভাবে ভালোবাসতে পারবে। ভাবতেই রোয়েনের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। রুহি রোয়েনের পাশে এসে বসে কি যেন ভাবছে। অন্য সময় হলে শুয়ে পড়তো, কিন্তু আজ ভীষণ লজ্জা লাগছে ওর। রুহিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল রোয়েন। কি ভাবছো অত? রাগী গলায় প্রশ্ন করল রোয়েন। না মামা, মানে আজ কি অন্য রুমে ঘুমোতে পারি? রুহির কথা শুনে রোয়েন রেগে বলল, চিন্তাও করবা না, আর আজকের দিন তো নাই। রুহির মাথা নিচু করে বালিশে শুতেই রোয়েন ওর হাত টেনে বুকে নিয়ে এলো। কি হয়েছে কি? এমন করছো কেন? ধমক দিয়ে বলে ওঠে রোয়েন।
রুহি চুপচাপ রোয়েনের বুকে মাথা রেখে শুয়ে থাকে। ভালো একটা মুহূর্ত নষ্ট করতে এক্সপার্ট তুমি। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহি আস্তে করে বলল, প্লিজ রাগ করবেন না। ভীষণ মায়া হয় রোয়েনের। রুহির কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বাহির থেকে খুব ঠান্ডা বাতাস এসে ওদেরকে শিহরিত করে দিচ্ছে। রুহির নেশা ধরানো ঘ্রাণ রোয়েনকে মাতাল করে দিচ্ছে। খুব ইচ্ছে করছে রুহিকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে। রুহিকে বালিশে শুইয়ে দিল রোয়েন। রুহি অবাক চোখে রোয়েনের দিকে তাকিয়ে আছে। আজ তো আর ঘুম হবে না রুহির, কারণ রোয়েনের বুকে মাথা রাখলে খুব আরামের ঘুম হয় রুহির। রুহির উপরে আধ শোয়া হলো রোয়েন। রুহির কপালের চুলগুলো সরিয়ে চুমু দিল রোয়েন। রুহির দুগালে চুমু দিয়ে ঠোঁট ডুবিয়ে দিল রুহির ঠোঁটে। পরম আবেশে চুমু খেতে শুরু করলো রোয়েন। রুহির হাত চেপে ধরেছে খাটের সাথে। রুহির ঠোঁট থেকে মুখ সরিয়ে গলায় মুখ ডুবালো রোয়েন। রুহি রোয়েন গেঞ্জির হাতা চেপে ধরেছে। রোয়েন আর পারছে না নিজেকে নিয়ন্ত্রণে আনতে। রুহির গলা থেকে মুখ উঠিয়ে ওর দিকে তাকালো রোয়েন। তোমাকে যদি আজ একান্তভাবে নিজের করে নেই, রাগ করবে? রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বুক খুব কাঁপছে ওর। সাহস করে বলতে লাগলো, এতদিন তো অপেক্ষা করেছেন, আর একটা দিনের ব্যাপার। বলেই মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে রুহি। রোয়েন মুচকি হেসে রুহির ওপর থেকে সরে আসে। রুহি এক চোখ খুলে রোয়েনকে দেখার চেষ্টা করে। রোয়েন খাটের উপর বসে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি আবারও চোখ বুজে ফেলে। রোয়েন রুহিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরদিন সকালে রুহির ঘুম ভাঙতেই রোয়েনের বুকে নিজেকে আবিষ্কার করে রুহি। মুচকি হাসে রুহি। এত কিউট ও লাল মরিচ পরটা। রোয়েনের ঠোঁটে আঙুল ছুঁয়ে দেয় রুহি। আঙুল সরিয়ে আলতো করে চুমু দেয় রোয়েনের ঠোঁটে। রোয়েন কেঁপে উঠতেই সরে যায় রুহি। রোয়েনের বুক থেকে নিজেকে সরিয়ে উঠে বসে রুহি। ফোন চার্জে দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় রুহি। সকাল সকাল আনিলা বেগম অবন্তীর মাথা খাচ্ছে। দেখেছিস কত নির্লজ্জ মেয়ে রুহি, বিয়ের আগেই জামাইয়ের সাথে ঘুমায়। বেশরম বেহায়া মাইয়া। নুহাসের দিকে খেয়াল রাখিস, অবন্তীর রুহির চোখ ভালো না। পান চিবোতে চিবোতে বলতে থাকে আনিলা বেগম। মা, তোমার কি সাত সকালে খেয়ে দিয়ে কাজ নেই? কি বলছো এসব? রুহি এমন মেয়েই না। রোহিন ভাই ওর জন্য এত কিছু করেছে, এতটা ভালোবাসে। ওনার সাথে ঘুমাতে কি সমস্যা? রোহিন ভাই খুবই ভালো মানুষ। আর নুহাস, ওর ওপর পুরো বিশ্বাস আছে আমার। রুহিকে বোন হিসেবেই ভাবে। বয়স হয়েছে তোমার, একটু তো ভেবেচিন্তে কথা বলো মা। সবসময় রুহির পিছনে পড়ে থাকতে হবে তোমার? রাগী গলায় বলল অবন্তী। হ হ, খালি পারবি নিজের মায়ের লগে। রুহিকে নেমে আসতে দেখি অবন্তী আনিলা বেগমের দিকে চোখ রাঙিয়ে চুপ থাকার জন্য ইশারা করল। আনিলা বেগম মুখ ভেঙচিয়ে অন্যদিকে ফিরে তাকালো। অবন্তী সোফা ছেড়ে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির হাত উঠিয়ে বলল, বাহ, পুরো কালো হয়ে গেছে মেহেদি। রোহিন ভাই তোকে খুব ভালোবাসবে। রুহি লজ্জা মাখা মুখে মুচকি হেসে নিচে তাকায়। রোহিন ভাই ওঠেনি? অবন্তী জিজ্ঞেস করলো মাথা না সূচক ভাবে ঝাঁকায় রুহি। আপু বসো, আমি নাস্তা রেডি করছি। বলে পাকঘরের দিকে পা বাড়ায় রুহি। না, আজ যাবি না, সার্ভেন্টরাই বানাক। অবন্তী রুহির হাত ধরে বলল। রুহি কাজের লোকদের নাস্তা বানানোর কথা বলে অবন্তীর সাথে গল্পে মন দিল। দুপুরে অবন্তী রুহিকে বিয়ের গোসল করিয়ে দিল। রুহি, ভাইয়া তোর সাথে কিছু করেছে? রুহির কানে ফিসফিসিয়ে বলল অবন্তী। রুহি লজ্জায় লাল হয়ে গেল। অবন্তী হেসে দিল। রুহির মাথায় হাত রেখে বলল, দোয়া করি সুখে থাক। রোয়েন আর নুহাস কোনো এক কাজে বাহিরে গেছে। টুকটাক বাজারও লাগবে, সেগুলোতেই বেরিয়ে গেছে ওরা। রোয়েনের মাথায় অন্য একটা প্ল্যান কাজ করছে। আজ বাসর রাতে রুহিকে জানাবে মায়াবতীকে কতটা ভালোবাসে রোয়েন। সন্ধ্যায় রুহিকে সাজাতে দুজন পার্লারের মেয়ে এলো। রোয়েনের রুমে গুটিসুটি পায়ে হেঁটে এলো রুহি। রোয়েন ল্যাপটপ থেকে মাথা উঠিয়ে রুহির দিকে তাকালো। রুহিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। বিয়ের আগে সব মেয়েরাই নাকি বেশি সুন্দর হয়ে যায়। রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ালো। দু হাত কচলাতে কচলাতে বলল, কি 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 পরবো? রোয়েন ভ্রু কুচকে রুহির দিকে তাকালো। কি পরবা মানে? মানে শাড়ি না লেহেঙ্গা? বলেই মাথা নামালো রুহি। রোয়েন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগোলো। শাড়ি লেহেঙ্গা দুটো বের করে রুহির দিকে বারবার তাকাচ্ছে, আবার শাড়ি লেহেঙ্গার দিকেও তাকাচ্ছে। লেহেঙ্গা পরো। রুহির দিকে বাড়িয়ে দিয়ে আবার কাছে টেনে নিল রোয়েন।
রুহির খুব হাসি পাচ্ছে রোয়েনের কথা শুনে। রোয়েন অপু 10-20 করে শেষ পর্যন্ত শাড়ি রুহির হাতে দিল। যাও, পরে রেডি হয়ে নাও। রুহি শাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রোয়েন রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। মায়াবতী আজ ওর হয়ে যাবে ভাবতেই ভীষণ ভালো লাগছে রোয়েনের। মায়াবতীকে যে কতটা ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি। ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ওঠে রোয়েনের। উঠে দাঁড়িয়ে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল রোয়েন। রুমে ঢুকতে অবন্তী বলে উঠল, তোকে আর রোহিন ভাইয়াকে দেখলে মনে হয় বাচ্চা কোনো মেয়েকে বিয়ে করেছে রোহিন ভাই। কি পরবি তাও জিজ্ঞেস করলি? রুহি মাথা নিচু করে মুচকি হাসল। উনি পছন্দ করে শাড়ি লেহেঙ্গা কিনেছিলেন, তাই ওনাকেই জিজ্ঞেস করলাম। রুহি বলে উঠল। অবন্তী এক গাল হেসে বলল, ভাইয়া কই? উনি রুমেই তো আছেন। ও, অবন্তীর সাজে মন দিল। পার্লারের মেয়েরা রুহিকে সাজাতে বসেছে। কেউ চুল ঠিক করছে আর কেউ মেকআপ করছে। আনিলা বেগম সেই কতক্ষণ ধরে গজগজ করছে আফজল সাহেবের কানের সামনে। কখন বাসায় যাবে তা নিয়ে আফজল সাহেবের মাথা খেয়ে ফেলছিল। আফজল চুপচাপ উঠে রুম ছেড়ে বেরিয়ে এলেন। বিরক্ত লাগছে তার। বাহিরে সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিতে লাগলেন। নুহাস মেরুন কালারের শেরওয়ানি পরে গেস্টদের সাথে গল্প করছে। আফজল সাহেব আর দেরি করলেন না, খাওয়ার ওদিকটায় চলে গেলেন। রোয়েন চকলেট কালারের একটি শেরওয়ানি পরেছে। চুলগুলোকে আছড়ে পাগড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মায়াবতীকে নিশ্চয়ই পুতুলের মতো লাগছে। আজ খুব ভালোবাসবে ওর মায়াবতীকে, আর কষ্ট দিবে না। রুহিকে সাজানো শেষ করে গহনা পরিয়ে দিচ্ছে মেয়েগুলো। অবন্তী রুহির সামনে আয়না ধরল। রুহি নিজের থেকে চোখ ফেরাতে পারছে না। আসলে কেউ নিজেই নাকি অন্য কেউ? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।